পীর দামন খানা খোদার নূরে নবী আলা তার নূরে জগত উজালা সেই নূরের দরদ পড়ে মুমিন মিটায় মনের জালা রে সুন্নি মিটায় মনের জালা ওরে খোদা যাহার দরদ পড়ে খোদা যাহার দরদ পড়ে খোদা যাহার দরদ পড়ে তোমার কি নাই জানা রে আগে গিয়ে ধর নবীর দামন খানা রে মান আগে গিয়ে ধর নবীর দামন খানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাকের নিমিত্তে, যে রব্বুল আলামিন হলেন অক্ষয় অব্যয় অনাদি অনন্ত লা শারীকা লা। আগে চলে আসুন, আগে আসুন ভাইরা, আগে আসুন, জায়গা খালি আছে, আগে চলে আসুন, একদম আগে চলে আসুন। বিরাদার, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যে রব্বুল আলামিন হলেন অক্ষয় অব্যয় অনাদি অনন্ত লা শারীকা লা। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে রব্বুল আলামিন আজ আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী নালা কীট পতঙ্গ নেবড়ো খেবড়ো এক কথায় 18,000 মাখলুকাত মহান আল্লাহ পাক সৃষ্টি করেছে। বিরাদার, সেই আল্লাহ পাকের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক। মহান আল্লাহ পাক বলেন, হে বিশ্ববাসী, আমি আমার শেষ নবীকে আখেরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী নালা কীট পতঙ্গ এক কথায় আল্লাহ পাক বলেন আমি কিছু সৃষ্টি করতাম না। যদি করেছি তা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার কুল কায়নাতের পয়গম্বর আখেরি জামানার পয়গম্বর নূরে মুজাসসাম নবীগণের সরদার মা আমিনা তারা হযরত আব্দুল্লাহর কলেজার টুকরা, নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, পাতালের নবী, জান্নাতের পয়গম্বর, এখান সব জায়গার পয়গম্বর। সেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, যার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন সাতবক আসমান সাতবক জমিন সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, সেই আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজ এই গ্রামের অথবা এই পাড়ার
অনেক অনেক বান্দা বান্দীদের মধ্যে থেকে রহম ও করম করে বাছাই ছাঁটাই করে নিয়ে একটি পবিত্র অনুষ্ঠান, কোরআনী অনুষ্ঠান, জান্নাতের বাগিচা যাকে বলা হয়েছে, সেই পবিত্র সভাতে আমাদেরকে বসার সুযোগটা দান করেছেন। তবে বিরাদার তারই দেওয়া জবান দিয়ে প্রাণ ভরে ভক্তি ভরে একবার শুকরিয়া পাঠ করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সেই নবী পাকের উপরে, যিনাকে লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেছেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক। এই হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, আমি আমার শেষ নবীকে সৃষ্টি না করলে, আমার বন্ধুরে দুনিয়াতে না তৈরি করলে, আসমান জমিন পাহাড় পর্বত তো দূরের কথা, আল্লাহ পাক বলেন লা ইজহার রুবিয়াত, আমি যে আল্লাহ এটাও কাউকে জানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, বোঝা গেল দুনিয়া সৃষ্টির মূলত আপনার আমার নবী। এক কথায় নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আদম পয়গাম্বার সৃষ্টি হতো না। নবীকে সৃষ্টি না করলে নূহ পয়গাম্বার সৃষ্টি হতো না। নবীকে সৃষ্টি না করলে ইব্রাহিম পয়গাম্বার সৃষ্টি হতো না। নবীকে সৃষ্টি না করলে আপনার ইদ্রিস পয়গাম্বার সৃষ্টি হতো না। নবীকে সৃষ্টি না করলে মুসা পয়গাম্বার সৃষ্টি হতো না। এ আজিজানে মুহতারাম, কুল কায়নাতের আল্লাহ পাক বলেন, লা ইজহারাত রুবিয়াত ইল্লা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমার আল্লাহ পাক বলেন, আমার শেষ নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি না করলে, আল্লাহ বলছেন আমি দুনিয়া তো দূরের কথা, আমি যে আল্লাহ এটাও কাউকে জানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ওসিলাতে আমরা সমগ্র জাহান পৃথিবী তো দূরের কথা, নবীর ওসিলাতে জান্নাত ও জাহান্নাম তো দূরের কথা, নবীর ওসিলাতে সিদরাতুল মুনতাহা তো দূরের কথা, নবীর ওসিলাতে আজ কাবা তো দূরের কথা, নবীর ওসিলাতে আমরা শোন আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়েছি। বিরাদার, সেই নবীর উপরে হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বা অর্পিত হোক। আমরা একবার জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। আজিজানে মুহতারাম, সন্ধ্যার পর থেকে নিয়ে ধারাবাহিক ভাবে আপনাদের যোগ্যতম একজন ইমাম সাহেবের মুখ থেকে, তারপরে পরে আরেকজন বক্তার সাহেবের মুখ থেকে যে সমস্ত শরীয়ত মোতাবেক হাদিস ও কোরআন ইজমা কিয়াসের আলোকে বক্তব্য দিলেন, আমি বসে বসে শুনছিলাম। এই বক্তব্যগুলোতে যদি আমরা আমল করি না, আর কিছুরই দরকার হয় না। ইমাম সাহেব খুব মূল্যবান পয়েন্টলি কথা বলেছে। আমার পূর্বেকার বক্তাগণ আপনাদের দুনিয়াতে চলাফেরা কেমন করে করতে হবে, এ টু জেড, এই দুটো বক্তার বক্তব্যকে আমরা যদি ফলো করে মনে গেঁথে নি, আজ এই নগণ্য হতভাগা আস্তান বলবির দর আর মানে বক্তব্য আর দরকার হয় না। কিন্তু আমাদের একটাই অভ্যাস হয়ে গেছে, সে একটা কথাই বলে, যা বলেছিস বল, কান করেছি ঢোল, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দাও। বাবজেমার ভাইরা, যদি বলেন যে হাতে পায়ে ধরেন, ধরবো, কিন্তু এটা পবিত্র জায়গা, পবিত্র জায়গাতে এসেছেন, পবিত্র কোরআনে হাদিসের আলোকে আপনারা বক্তব্য শুনছেন, শুনবেন। রিকোয়েস্ট করব একটাই, যে এই শোনার পরে আপনাকে আমাকে সকলকে আমল করতে হবে, তবেই আমাদের বক্তব্যটা রাখা ভালো হবে। আজিজানে মুহতারাম, ইহকাল পরকাল আপনারও মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে। আল্লাহ পাকের কাছে খাস করে দোয়া রাখি যে রব্বুল আলামিন, বাড়িওয়ালা ভাই আমার, তোমার বান্দা বান্দির আল্লাহ গো, যে আশা, যে মনের বাসনা, আকাঙ্ক্ষা, তামান্না নিয়ে পবিত্র মাস, পবিত্র রাত্রি, পবিত্র সভার আয়োজন করেছে,
মেহেরবানি করে আল্লাহ পাক তুমি দয়া মায়া মেহেরবানি করে ক্ষমা করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নিয়ে তাদের মনের আকাঙ্ক্ষা তামান্না বাসনাকে আল্লাহ পাক তুমি পূর্ণ করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক তোমার কাছে খাস করে দোয়া রাখি পবিত্র মাহফিলের ওসিলায় কোরআন পাকের ওসিলায় এই বাড়ি থেকে এবং আমাদের মধ্যে থেকে কারো বা মাতা কার পিতা কার ভাই কার বোন শ্বশুর শাশুড়ি খালা খালা আত্মীয় স্বজন এগানা বেগানা যাহারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা কবরে সবকে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ পাক ওই কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক পবিত্র সভার ওসিলায় আমাদের যত রকমের আসমানি বালা জমিনি বালা রোহানি বালা জিসমানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আমাদের সবাইকে আল্লাহ পাক তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ খাস করে তোমার কাছে দোয়া রাখি যে পবিত্র সভা যতক্ষণ পর্যন্ত চলবে আমাকে বলার এবং আমাদেরকে মনোযোগ সহকারে শোনার এবং এটা যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করো। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কিরাম আসুন একবার দুরূদ শরীফ পাঠ করুন, বক্তব্য আগে হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हर दम ज़बा से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बा से निकालो शफी। যাই হোক বাবজি আমার ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে দিয়ে আপনাদের ধৈর্য যতক্ষণ থাকবে চেষ্টা করব তাড়াতাড়ি করে দোয়া খায়ের করে দেওয়ার। তবে আসুন কোরআন শরীফেতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কয়েকটি জায়গা থেকে কয়েকটি বিষয়বস্তু নিয়ে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূল। দুনিয়াটা বড় ফিতনা ফেসাদে পড়ে গেছে। দুনিয়াটা খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তবে গার বুঝতে পারবেন আল্লাহ আপনাকে যথেষ্ট বিবেক জ্ঞান বুদ্ধি দিয়েছে। কারণ দুনিয়াটা এমন একটা জায়গাতে চলে যাচ্ছে সাধারণ মানুষ বিভ্রান্ত পড়ে যাচ্ছে, সাধারণ মানুষ বিভ্রান্ত পড়ে যাচ্ছে। বর্তমান কিছু মানুষের আকীদা হলো এটা যে যাহা কিছু চাইবার সব আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যতীত আর কারোর কাছে চাইলে সেটা শিরক হবে, বিদআত হবে। আমার মতই এক শ্রেণী তাদের আলেম আছে, ওরা ভরপুর স্টেজে হাজার হাজার মানুষের সম্মুখে মাথায় পাগড়ি লম্বা দাড়ি এটা ওটা ভাষণ দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ জানছে না যে কোনটা ভুল আর কোনটা সঠিক। এ বিরাদার, নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছে, আমার দুনিয়াবাসী উম্মত উম্মতরা তোমরা শুনে রেখে দাও, খুব খুব সাবধান হয়ে যাও, কেননা এমন একটি জামানা আসবে, সেই জামানায় এমন একটি সময় আসবে যে সময়ে গ্রামে গ্রামে মাদ্রাসা হবে, প্রতিটি গ্রামে মাদ্রাসা হবে, প্রতিটি মহল্লায় মহল্লায় মক্তব হবে, প্রতিটি ঘরে ঘরে আলেম উলামা হবে, বক্তা বেশি হবে, মুফতি বেশি হবে, মোবাইল উঠবে, মোবাইলে আপনার বক্তব্য শুনবে। কিছু মানুষের ঈমানটা পাকা হবে আর কিছু মানুষের ঈমানটা কাঁচা হবে। নবী আমার আরো বলে দিয়েছেন যে কিয়ামতের লক্ষণ এমনই দিন আসবে, এমনই
মানুষ আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করবে, পাঠাবেন, যে মানুষ আপনার এত খেচাবাচা করবে, ফিতনা ফেসাদ এত শুরু হবে, সেই সময়তে কোন মানুষ বলা হয়েছে যে সেই সময়তে ঈমানটা রাখা কত বড় কষ্ট হবে। যে কথাগুলো বললাম সব চলে এসেছে এখন এই জামানাতে। বর্তমান নবী আমার বলেছেন যে একটা কাঠের জ্বলন্ত আগুন এই রকম করে মুষ্টিমে রাখতে যতটা কষ্ট হবে, এ বাবজি ভাইয়ের আমার ইলমে গায়ব দাতা পয়গম্বর, আমার হাজির ও নাজির পয়গম্বর, আমার কুল কায়নাতের পয়গম্বর আমার 1500 বছর আগে বলে দিয়েছেন যে শেষ জামানার মানুষের ঈমানটা রাখা এত কষ্ট হবে, এত কষ্ট হবে। নবী বলেন যে একটা জ্বলন্ত কাঠের আগুন মুষ্টিমে রাখতে যতটা কষ্ট হবে, তার চাইতে 70,000 গুণ বেশি কষ্ট হবে এই বর্তমান জামানার মানুষের ঈমানটা রাখা। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? আজ আস্তান মৌলবি এসে আপনাদেরকে ফতোয়া দিয়ে যাবে যে এটা করো না, এটা করো, ওটা করো না, এটা করো। নবীর নাম শুনে আপনার চোখে চুমা দাও, দুই হাত তুলে মুনাজাত করো বা দোয়া করো, জানাজার পরে দোয়া করো, জানাজার পরে আজান দাও, এটা দাও, ওটা দাও। আপনার আগামী কালকে এক শ্রেণী বক্তা আসবে, বলবে না 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 সব ভুল বলে গেছে, ওটা করা চলবে না, দু হাত তুলে দোয়া করা চলবে না, জানাজার পরে দোয়া করা চলবে না, সবে বারাত রাত্রিতে হালুয়া রুটি করা চলবে না, দাঁড়িয়ে ক্যাম্প করা চলবে না। জানে মুহতারাম, বলার উদ্দেশ্য হলো এটাই যে আজকাল দুনিয়াতে সাধারণ মানুষ বিভ্রান্ত পড়ে গেছে যে কোনটা করবে আর কোনটা করবে, সবকে ছাঁটাই করে দেন। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে। আপনি আজ 10 কাঠা জমিতে কতটা রায়ের বিছন লাগবে, বীজ লাগবে আপনি বলতে পারবেন। আজকে আপনার 1 বিঘা জমিতে ধান কাটতে হলে, পাট কাটতে হলে কটা পাট লাগবে আপনি বলে দিতে পারবেন। কেন? আপনাকে আল্লাহ বিবেক জ্ঞান দিয়েছে। আজকে 1 বিঘা জমি চাষ করতে গেলে খুব আপনার যদি জমিতে ঘাস হয়ে যায়, আপনার কখান নাঙ্গল লাগবে, কটা ট্রাক্টর লাগবে, কেমন করে চাষ করবে আপনি সব বিবেক বুদ্ধি দিয়ে জানছেন। বাবজি আমার ভাইয়েরা, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, এই রকম করে আপনি কোরআনকে ফলো করুন, হাদিসকে ফলো করুন। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের যে 4টে দলিল, এই 4টে দলিলের মধ্যে আপনি যেগুলো পাবেন সেগুলোকে আপনাকে করতে হবে। আসুন আমি লম্বা চড়া না করি, আমি কোরআন থেকে আপনাদেরকে প্রমাণ করে যাব। যারা আজ মাথা উঁচু করে বলছে, আঙ্গুল খাড়া করে বলছে যে যা কিছু চাইবা আল্লাহর কাছে চাও, খোদার কসম করে বলছি এ পথ মিথ্যা, মিথ্যা, মিথ্যা। মানুষের ঈমানটাকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন, যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে কি চাইতে হবে? এক্সাম্পল ধরেন, আপনি যদি যা কিছু চাইবার দরকার আল্লাহর কাছে চান। আমি তো মিলাদ মাহফিল জালসা জুলুস করি, রাত 1টা 2টার সময়তে বাড়ি পৌঁছে যাই, গেটে ঠক ঠক করে আওয়াজ দিই, আমার স্ত্রী আসে, গেটের চাবিটা খুলে বাড়িতে ঢুকি। শীতের সময় সঙ্গে সঙ্গে আমার বিবিকে বলি, বলে বিবি রে একটু গরম পানি করে দাও, আগামীকাল জলসা আছে। আমার বিবির কাছে আমি চাই আপনি এখান থেকে বাড়ি যাবেন, রাত্রি শয়ন করবেন, শুবেন, সকালবেলা আপনি নামাজ পড়ে মাঠে যাবেন। আপনার বিবিকে বলবেন, বলে বিবি একটু হেসেটা দাও, আপনার একটু গামছাটা দাও, আপনি গোসল করবেন, বলে তেলের বাটিটা দাও, আপনার এটা দাও। আপনাকে ক্ষুধা লাগবে, আপনি আপনার স্ত্রীর কাছে চাইবেন। আপনার পাড়া প্রতিবেশীর কাছে কোনো টাকা পয়সা ধার নিয়ে গেলে, কাজ কাম করলে আপনি চাইতে যাবেন। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ ব্যতীত যদি কারো কাছে চাওয়া হারাম হয়ে যায়, শিরক হয়ে যায়, আপনি কেন আপনার স্ত্রীর কাছে যাইবেন? আপনি এখান থেকে যাওয়ার পরে সকালবেলা আপনি চায়ের দোকানে যাবেন, বলবেন বলে ভাই চা বালা 1 কাপ চা দাও তো দেখি, একটা বিস্কুট দাও। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ ব্যতীত যদি কারোর কাছে চাওয়া হারাম হয়ে যায়, শিরক হয়ে যায়, আপনি চা বলার কাছে কেন চাইবেন? বোঝা গেল এটাই যে না না না, আল্লাহ ব্যতীত আরো কারোর কাছে চাওয়া জায়েজ আছে, কিন্তু চাওয়ার একটা পদ্ধতি আছে। কেমন পদ্ধতি? আস্তান মৌলবীর কাছে আপনি কোনো জিনিস চাইবেন, আপনি মনে করবেন আস্তান মৌলবী মনে করে চাইবেন। আমার স্ত্রীর কাছে যখন আমি কোনো কিছু চাইবো, আমার স্ত্রী মনে করে চাইবো। আপনি চায়ের দোকানে গিয়ে আপনি যখন চা চাইবেন, আপনি চা বলা মনে করে চাইবেন, হ্যাঁ হ্যাঁ ওটা হারাম হবে, ওটা শিরক হবে। আপনি যদি মনে করেন যে ভাই চাওয়ালা ভাই তুমি আমার আল্লাহ, তুমি আমার খালিক, তুমি আমার
মাওলা, তুমি আমার প্রভু, তুমি আমাকে এক কাপ চা দাও। কিন্তু বিরাদার এই বলে দুনিয়ার মানুষ কেউ চাই না আমরা ওলি আউলিয়ার মাজারে যাই। অনেক আপনার তারা বলে তারা পীরের কাছে যায়, পীরের কাছে যায়, মিথ্যা কথা, নগদ মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এই রকম করে আর বক্তব্য দেওয়া চলবে না। এটি জানাই মুহতারাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো এটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ হলো এটাই, সুন্নি জামাতের আকীদা হলো এটাই যে ওলি আউলিয়ার মাজারে যাও, মাজার থেকে 4 হাত ডিফারেন্স দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাভির নিচে হাতটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়ুন, আপনি সূরা ইখলাস পড়ুন, আপনি এটা ওটা যা পারবেন পড়ুন, নবীর প্রতি মুহাব্বতে দুরূদ ও সালাম পড়বেন। এটি জানাই মুহতারাম আদব সহকারে দু হাত খানা তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আই রব্বে কায়নাত, মাবুদ ও মাওলা, খালিক ও মাওলা, আই আল্লাহ মেহেরবানি করে আমি পাপী তাপী অনেক গুনাহগার বান্দা, আমার দোয়া তোমার দরবারে কবুল হইতেও পারে না হইতেও পারে আল্লাহ, কিন্তু তোমার মাহবুব বান্দার দরবারে এসেছি, তোমার একজন আশিক রাসূলের দরবারে এসেছি, তোমার একজন খাঁটি আপনার ওলি আউলিয়ার দরবারে এসেছি। আল্লাহ এই ওলির ওসিলা করে আমার দোয়াকে কবুল করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। চাওয়ার একটা পদ্ধতি আছে। যদি কেউ বলে যে খাজা বাবা তুমি তো আল্লাহ, তুমি একটা আমাকে সন্তান দান করো, শিরক হয়ে যাবে। খাজা বাবা আল্লাহ হতে পারে না। খাজা বাবা তো বাবা। নবীর রওজা মুবারক যাওয়ার পরে যদি কোনো হাজী বলে নবী গো তুমি তো আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও, পাকা গলগলে হারাম হয়ে যাবে। নবী নবীর জায়গাতে আছে, ওলি ওলির জায়গাতে আছে, আপনি আপনার জায়গাতে আছেন, আমি আমার জায়গাতে আছি। আজ জানি মুহতারাম, ওই তো বললাম নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হবে। এখন কিছু মানুষ তো বলে যে না ওসিলা নেওয়া চলবে না, যা বলার আল্লাহকে বলো। আজ জানে মুহতারাম মাত্র টাচ করব, আপনারা শুনে থাকবেন, জেনে থাকবেন। আদম পয়গম্বরকে আল্লাহ পাক জান্নাতের গাছের নিকটে যেতে মানা করেছিলেন। হ্যাঁ না, বলে ওই গাছের তলাতে যেও না, গন্ধ ফল খায়ও না। চলে গেল, জান্নাত থেকে বের করে দেওয়া হলো। জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, এখানে ওখানে দুই স্বামী স্ত্রী দুই জায়গাতে পড়লেন। আল্লাহ তাআলার কাছে আদম পয়গম্বর দোয়া করেছিল। কত বছর দোয়া করেছিল জানা আছে কার? বলো কত বছর? আমার পয়েন্টলি ওয়াজ, টুকটুক করে ওয়াজ পয়েন্টলি। যারা বলে ওসিলা নেওয়া চলবে না, শোনো হাদিসটি। 2-4 পৃষ্ঠা পড়ে আপনার বক্তব্যের মঞ্চে এসে মাথায় পাগড়ি বেঁধে বক্তব্য রাখলে বক্তা বলা যায় না। বুকে পাটালি আওয়াজ করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। এমন চ্যালেঞ্জ করব তোমার কিয়ামত পর্যন্ত হাদিস যদি কাটতে পারো, সেদিন থেকে জাতির সামনে আর বক্তব্য রাখবো না। আজ জানাই মুহতারাম আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক অনেক জায়গা জালসা জুলসে ঘোরাঘুরি করতে হয়। আমি যতক্ষণ মাইকে থাকি ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াস এই 4টে দলিল ছাড়া আর আমি কথাই বলি না। মুআজ্জাজ সামিনে কেরাম, কি বলতেছিলাম যে ওসিলা নেওয়া চলবে কিনা? যারা বলে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, কোনো ওসিলা নেওয়া চলবে না। হাদিসটি শুনো, আদম পয়গম্বর আলাইহিস সালাম আমাদের সমস্ত আমাদের আদি বাবা যাকে বলা হয়, আদম পয়গম্বর জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে আল্লাহর কাছে দোয়া করেছিল, আই রব্বে কায়নাত মাবুদ মাওলা, আল্লাহ আমার দ্বারা যদি কোনো খাতা হয়ে যায়, নবীগণরা ভুল করে না, নবীগণরা পাপ করে না, নবীগণরা অন্যায় করে না, যদি কোনো একটা হাজী গাজী পাক্কা সাচ্চা মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, 7 বার হজ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরও যদি বলে যে ওই অমুক নবী ভুল করেছিল, এটা করেছিল, ওটা করেছিল, আজি জানে মুহতারাম শরীয়তের দলিল বলছে ও ব্যক্তির কাছ থেকে ঈমানটা পালিয়ে গেল। আর যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত নামাজও কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার তওবা না করবে আর তাহাজ্জুদ কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে আর একটা টাকা দান করলে দানখানা কবুল হবে না। যাই হোক মুআজ্জাজ সামিনী কেরাম, ওসিলা নেওয়া চলবে কিনা? আদম পয়গম্বর, আহ সুবহানাল্লাহ, দোয়া করতেছি রব্বে
কায়নাত অজান্তে যদি কোনো আল্লাহ ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দাও। এরকম করে দোয়া করলো কত বছর বলা হয়েছে 350 বছর। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। একাদিন নাই। আজকে আস্তান মুলবি যদি মিলাদের শেষে দোয়া করতে করতে 5 মিনিটের জায়গায় 7 মিনিট হয়ে যায়, কখন ছাড়বে রে এই মুলবি? তো ভালা জ্বালা, কখন ছাড়বে রে? আদম পয়গম্বরকে দেখুন নিজের খাতার জন্য আল্লাহ সুবহানাল্লাহ 350 বছর ধরে দোয়া করলো। দোয়া করতে করতে চোখের পানিগুলো শেষ হয়ে গেছে, দোয়া কবুল হচ্ছে না। আজি জানে মুহতারাম, নবীগণের দোয়া তো কবুল হবে, অবশ্যই হবে। এটাও একটা কারণ আছে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবীগণকে দিয়ে অনেক আপনার মুজিজা হয়ে গেছে। যাই হোক 350 বছর পরে আদম পয়গম্বর হঠাৎ করে মনে চলে আসলো, আয় আল্লাহ সেই তোমার বান্দার ওসিলা করে বলি, সেই তোমার নবীর ওসিলা করে বলি। বাবসে মার ভাইয়ের আমার মনোযোগ সহকারে শ্রবণ করুন, ওসিলা নেওয়া চলবে কিনা। আজ একজন পয়গম্বর হয়ে যদি আমার নবীর ওসিলা আপনা ধরতে পারে, আজ নবী হয়ে যদি আমার নবীর ওসিলাকে স্মরণ করতে পারে, একজন ফেরেশতা হয়ে যদি আমার নবীর ওসিলাকে স্মরণ করতে পারে, একজন মাহবুব ফেরেশতা জিবরিল আমিন হয়ে যদি আমার নবীকে স্মরণ করতে পারে, একজন সাহাবায়ে রাসূল হয়ে যদি আমার নবীকে স্মরণ করতে পারে, তাবি আপনার হয়ে যদি নবীকে স্মরণ করতে পারে, হাসান হুসাইন হয়ে যদি নবীকে স্মরণ করতে পারে, মা খাতুনে জান্নাত যাকে বলা হয়েছে জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, ইনি যদি আমার নবীকে স্মরণ করতে পারে, আজি জানে মুহতারাম কুল কায়নাত 1 লাখ মাতান্তরে 2 লাখ 24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। তিনারা যদি আজকে নবীকে স্মরণ করতে পারে, আপনি আমি তো কি। যাই হোক আদম পয়গম্বর 350 বছর পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলল, হঠাৎ খেয়াল চলে আসলো, আয় রব্বুল আলামিন, আল্লাহ ওই নবীর ওসিলা করি আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা ডালের মাঝখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি ওই নবীর ওসিলা করে বলি যে নবীর নাম জান্নাতের দরজার সোনালী অক্ষরে দরজার উপরে চৌখানের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ সিদরাতুল মুনতাহার গেটের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার উপরে বাইতুল মামুর যেখানে ফেরেশতাদের কাবা, আল্লাহ পাক ওইখানে তোমার কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ আরশে ইলাহির সিঁড়িতে প্রথম সিঁড়িতে আপনার লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। বর্তমান বাংলাদেশের একটা আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফারাজিদের জালহা বেঈমান খবিশ, তিনি বলেছে যে আমি 6 মাস যাবত হাদিস ও কোরআন তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলাম। কি বলেছে? সব আমার আপনার মোবাইলে লোড করা আছে। কেউ যদি বলে তোমার মিথ্যা কথা, মিলাদ পরে আসবেন, জালসার পরে আসবেন, দেখে দিব, নামটা বলে দিই, সার্চ করবেন পেয়ে যাবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে আমি 6 মাস ধরে তন্ন তন্ন করে কোরআন হাদিস খোঁজাখুঁজি করলাম, এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ও খুঁজে পাইনি। জোরে বলে সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলেকে যদি বলা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, হুজুর বুগদাদি কায়দাতে আছে। নাই, যারা কায়দা পড়াশোনা করেছেন কায়দাতে আছে, কত জায়গাতে আছে। মানে আপনাদের শুনলেন যে জান্নাতের সব জায়গার, আরে সেরাই থেকে গেলে ফার্স্ট পর্যন্ত সব জায়গাতে আছে। আর ও বেটা বলছে 6 মাস ধরে তন্ন তন্ন করে হাদিস ও কোরআন খোঁজাখুঁজি করলাম, কালেমা খুঁজে পেলাম না। মুসলমান ইমানটা খুব শক্ত করে রাখতে হবে। আমি প্রথমেই বলেছি বর্তমান জামানার মানুষের ঈমান রাখা অতটা কষ্ট হবে, একটা কাঠের আগুন নিয়ে যতটা কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে সাধারণ মানুষের ঈমানটা রাখা। বাবজা আমার ভাইয়েরা আমার চট চট করে বলে যায়, বেশি দেরি করব না। আদম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলতে
বলতেছে রব্বুল আলামিন আল্লাহ আমি ওই নবীর ওসিলা করে বলি যে নবীর নাম আল্লাহ জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় জান্নাতের আপনার দরজা লেখা আছে আল্লাহ আমি ওই নবীর ওসিলা করে বলি ওই আল্লাহ বাইতুল আপনার কিনা সিদরাতুল মুনতাহার উপরে গেটের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে ও গো আল্লাহ আপনার সিদরাতুল মুনতাহার উপরে তার উপরে আল্লাহ বাইতুল মামুর যাকে বলা হয় আমাদের একটা কাবা আছে মক্কা শরীফে সমস্ত ফেরেশতাদের কাবা হলো সাতবক আসমানের উপর সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার উপরে আপনার বাইতুল মামুর ওই বাইতুল মামুরকে আপনার ফেরেশতাদের কাবা আছে জোরে বলেন সুবহানাল্লাহ আদম পয়গম্বর দুহাত করে এখনো তুলে আছে ওই আল্লাহ সেই আপনার সেই তোমার মাহবুব বান্দা সেই নবীর ওসিলা করে বলে সেই নবীর ওসিলা করে বলে আখির জামানার নবীর ওসিলা করে বলে আল্লাহ আমার দোয়াটিকে তুমি কবুল করে নাও বাবুসে মার ভাইয়ের আমার নবীর নামের ওসিলা বলতে দেরি আদম পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হলো না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बा से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बा से निकालो शफी देखते गुंबद जो खदरा देखना या रसूल अल्लाह देखब দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ দুই নয় দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল জোরে বলো সুবহানাল্লাহ যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল যারা যারা নবী পাকের রওজায়ে হাজরি দিল শাফায়াত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ যারা যারা নবী পাকের রওজায়ে হাজরি দিল যারা যারা নবী পাকের রওজায়ে হাজরি দিল শাফায়াত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়নেতে
মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মোহব্বতে বলেন সুবহানাল্লাহ, আরো একবার মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আশিক রাসূল যারা হবে, আশিক রাসূল যারা হবে, শীতের সময় ল্যাপ ছাড়তে মন চাইবে না, এত ঠান্ডা আল্লাহ দিবে তোমাকে আমাকে, আল্লাহ সবাইকে পরীক্ষা করবে, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে। আশিক রাসূল যারা হবে, ও আমার বাপজি আমার ভাইয়েরা আমার, চোখটা একটু করে বুঝে যাবে যখন রাত 12টা 1টা হয়ে যাবে, আর তাদের ঘুম আসবে না, আর তাদের ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত তারা তাহাজ্জুদ নামাজ না পড়বে। তাহাজ্জুদ নামাজ প্রাণ ধরে আল্লাহর কাছে দোয়া চাইবে, ওগো আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি একটা তৌফিক দাও, আল্লাহ জীবনে একবার হলো যেন তোমার নবীর মাজারটা একবার জিয়ারত করতে পারে। কারণ আশিক রাসূল যারা হবে তারা আপনার হাদিসটি জানবে, মান যারা ফি কবরি ওয়াজিবাত লাহু সাফিয়াতি, আল্লাহ পাক রাসূল বলেন মান যারা ফি কবরি ওয়াজিবাত লাহু সাফাতি। নবী আমার বলেন, হে বিশ্ব জগৎবাসীরা, যারা ঈমানদারি অবস্থায় আমার কবরটাকে জিয়ারত করলো, আমার মাজার শরীফটাকে জিয়ারত করলো, আল্লাহ পাক রাসূল বলতেছেন তাদের জন্য আমি নবী আমার উপরে সাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। চিন্তা করতে করতে আমাদের কতটা রাত কেটে যায়, চিন্তা করতে করতে আমাদের কতটা দিন কেটে যায়। আপনার কবি বলছেন নবী পাকের দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবী পাকের দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে সোনায়া রাসূলুল্লাহ, স্বপ্নেতে দেখা দিতে সোনায়া রাসূলুল্লাহ, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে সোনায়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ।